হল প্রভোস্টের রুমে আর্মস, হ্যাঁ এটা উদ্ধার হয়েছে, আপনাদেরকে এটা এখন দেখানো হবে। চলো সামনে যান, সামনে যান। ডানে ডানে ভাই, ডানে ভাই এটা খুলে দেন। ভাই পুরোটা খোলেন, পুরোটা খোলেন, পুরোটা খোলেন। আস্তে আস্তে যাই সবাই মিলে। এখানে চাবিটা নিয়ে আসেন। হল প্রশাসনে কে আছেন? চাবিটা নিয়ে আসেন। আর লাইটটা জ্বালাই দেন ভিতরে গিয়ে ভাই, ফ্যান ছেড়ে দেন, এসি থাকলে এসি ছেড়ে দেন। আস্তে আস্তে একজন একজন করে যাই, আস্তে 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 এই মুহূর্তে আস্তে আস্তে যাই। ও গড। দেশীয় অস্ত্র আছে অনেকগুলো, এবং যেগুলো আর্মস ছিল সেই আর্মসগুলো সবগুলো জিয়া হলের প্রশাসনের সহায়তায় তারা সম্ভবত তাদের বাসায় নিয়ে গেছে অথবা হল থেকে দূরে কোথাও সরিয়ে রেখেছে। কারা রাখতে পারে? ছাত্রলীগের জঙ্গি এবং সন্ত্রাসীরা তারা এগুলো রাখছে, এবং তারা যে অস্ত্রগুলো ছিল বিদেশি অস্ত্র, সেগুলো থেকে তারা রাতের বেলায় বিভিন্ন ধরনের অপকর্ম ঘটাতো, এবং তারা রাতের বেলায় এ থেকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল, এবং তারা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, জেনোসাইডের পরিপূর্ণভাবে সমর্থক এবং জেনোসাইডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার না করা হলে ছাত্র সমাজ কোনোভাবেই আসলে যে শহীদরা শহীদ হয়েছে তারা কোনোভাবেই তাদের আত্মা শান্তি পাবে না। আমরা চাই আমাদের শহীদ ভাই বোনেরা যারা 2-3 হাজার মানুষ শহীদ হয়েছে, এটা আসলে আমরা কল্পনা করতে পারি না। আমাদের একজন প্রধানমন্ত্রী ছিলেন, সে কিভাবে এত হাজার হাজার মানুষ হত্যা করে, সে অবৈধভাবে ক্ষমতায় থেকে হাজার হাজার মানুষ জেনোসাইড করে সে কিভাবে পালিয়ে গেল। আমি ভারতকে হুঁশিয়ারি দিতে চাই, আমি ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা বেলারুশ অথবা যে কোনো দেশ আপনারা তাকে স্থান দেবেন না। আপনারা যদি স্থান দেন, ইংল্যান্ড স্থান দেয় নাই, ইংল্যান্ড স্থান না দিয়ে কি করেছে? তারা মানবতার পক্ষে কাজ করেছে। মানবতার বিপক্ষে কোনো দেশ কাজ করবেন না, তাকে বাংলাদেশে নিয়ে এসে তাদেরকে অবশ্যই সর্বাত্মক শাস্তি দেওয়া হবে। সে আমার ভাইয়ের রক্ত নিয়েছে, সে আমাদেরকে হুমকির মধ্যে রেখেছে, সে আরও 2 দিন সময় চেয়েছিল সেনাবাহিনীর কাছে, সে লক্ষ মানুষ মেরে হলেও সে চেয়েছিল যেভাবে হোক আমি ক্ষমতায় থাকব, কিন্তু বাংলাদেশের মানুষ এটা মেনে নেয়নি। আপনাদের অনুরোধ করছি, কাইন্ডলি অস্ত্রগুলো প্রত্যেকটা কাইন্ডলি একটু দেখে রাখেন। এখানে মূলত কি কি আছে? এখানে মূলত কি কি আছে? বলতে পারবেন? কি কি আছে? বটি আছে, তারপর যে হকি স্টিক আছে, রামদা আছে, দা আছে, তার পাইপ আছে, এবং হচ্ছে কাঠের বিভিন্ন অস্ত্র আছে, ছুরি আছে, চাকু আছে, প্রত্যেকটা জিনিস আছে। শুধুমাত্র আর্মস এবং মাদকদ্রব্য, যেগুলো বিদেশি মাদকদ্রব্য LSD সহ সবগুলো প্রভোস্ট এবং মনিরুজ্জামান স্যার এবং হল প্রশাসন তারা এগুলোকে সরিয়ে নিয়েছে। এগুলো প্রত্যেকটা রুমে আমরা শিক্ষার্থীরা আমাদের প্রভোস্ট মহামান্য প্রভোস্টকে সাথে নিয়ে সংগ্রহ করতে গিয়েছিলাম, সেখান থেকে সংগ্রহ করছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যেই রুমে আজহার মাহমুদ 318 নম্বর রুম, ছাত্রলীগ জিয়া হলের সভাপতি, তার রুমে দেশীয় অস্ত্র ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সকল শিক্ষার্থী এই সাক্ষ্য দেবে। আমি একা না, সকল শিক্ষার্থী যারা আছে আপনারা বলেন। হ্যাঁ, এই যে হল প্রভোস্ট আমাদের অভিভাবক। আমরা 15 তারিখ আক্রমণের পরে আমরা তার কাছে নিরাপত্তা চেয়েছিলাম, তারা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমাদের ভিসি বলছে আমাদের কন্ট্রোলে নাই। আমরা এই ভিসি এবং প্রত্যেকটা হলের হল প্রভোস্ট যারা আমাদেরকে আর্মস দেখতেছেন, প্রত্যেকটা হলের হল প্রভোস্ট প্রক্টর আমাদেরকে ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে উঠিয়ে দিয়েছিল। আপনাদেরকে সকল সংবাদ মাধ্যমে এখন দেখতে পাচ্ছেন। আমরা তাদেরকে অভিভাবক ভেবে আমাদের বাবা মা ইউনিভার্সিটিতে পাঠিয়েছিল। একটি স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটিতে তারা সশস্ত্র সন্ত্রাসীদের আমাদের উপর আক্রমণ করছে, এবং আমরা অসংখ্য শিক্ষার্থী হতাহত হয়ে, আমাদের কেউ হাতের সমস্যা, কেউ পায়ের সমস্যা, আজকে হসপিটালে কাতরাচ্ছে, অনেকে গ্রেফতার হয়েছে। তো আমরা অবিলম্বে আমরা দেখেছি যে খুনি হাসিনা সে দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু আমরা এখন চাচ্ছি আমাদের সকল হল প্রভোস্ট এবং স্পষ্টভাবে বলতে চাই, আমি বিশেষভাবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল প্রভোস্টকে বলতে চাই, আপনি কোনোভাবে এই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে আসার দুঃসাহস দেখাবেন না। আপনার অবাঞ্ছিত করা হলো, প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবাঞ্ছিত করার ঘোষণা করা হলো। মাকসুদ কামাল কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না। সে জেনোসাইডের সহযোগিতাকারী, সে জেনোসাইডের মদতদাতা এবং সার্বিক সহযোগিতাকারী। নতুন